প্রখর রোদে যখন তাপ বাড়ছে তখন টিনের ঘরে বৃষ্টি নামছে। দেখে মনে হবে এই ঘরটিকে ঘিরেই বৃষ্টির যত আয়োজন। এটি একটি স্থানীয় রেস্তোরাঁ। নতুন বলে দেখলাম যে জিনিসটা কি কাজ হয়, 5-7 ডিগ্রি কম হবে আমার আইডিয়া। মাগুরা জেলা সদরের রেজিস্ট্রি অফিসের উত্তর পাশের সড়ক ঘেঁষে রবিউল ইসলামের খাবারের দোকান। আশেপাশে পাকা ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত রেস্টুরেন্টের ভিড়ে তার দোকানটির চাল টিনের তৈরি। পুরনো ঘর হওয়ায় ভ্যাপসা গরমে যখন টিকে থাকাই কঠিন, তখন তার মাথায় আসে এই কৃত্রিম বৃষ্টির ধারণা। মানুষের অনেক এসির বারণ রয়েছে, ভালো ভালো দামি হোটেল দিচ্ছে, আর আমার হোটেল ভাঙ্গাচুরা আইটু। তো তখন চিন্তা করলাম যে এর ভিতরে গরমের মধ্যে কষ্ট করবে, তো বেরোন থেকে একটু হিসাব করলাম যে যদি টিনটাকে একটু ঠান্ডা করে ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা করা যায় তাহলে হয়তো মানুষ একটু স্বস্তি পাবে গরমে। টিনের চালের উপর বইছে বৃষ্টির মতো জলধারা। প্রাকৃতিক বৃষ্টি নয়, তবে গরম কমাতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই পানি প্রবাহের। ঠিক যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে টিনের চাল থেকে। গরম কমাতে এমনই এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেন মাগুরার এক হোটেল ব্যবসায়ী। এখানে দুপুর ও রাতের খাবার পাওয়া যায়। এখানে খেতে আসছি উপর আপনার ওইটা দেওয়ার কারণে আমাদের খুব উপকার হয়েছে। মানে শীতলতা ভাব হয়, ঠান্ডায় বসে থাকা যায়, গরমের যে তাপমাত্রা ঠান্ডা তো অনেক ঠান্ডা। সুন্দর একটা মানে মেধাবী এটা তৈরি করছে, মানে আমাদের অনেক ভালো লাগে। হট সিজনে এরকম একটা পরিবেশ সব জায়গায় পাওয়া যায়। এটা মোটামুটি একটু ঠান্ডার জন্য ঠান্ডা হচ্ছে, একটু গরমটা একটু কম হচ্ছে। কৃত্রিম বৃষ্টি প্রক্রিয়ায় পানি সরবরাহের জন্য রবিউল ব্যবহার করেছেন বৈদ্যুতিক মোটর। চাপকল থেকে মোটরের সাহায্যে পানি উঠিয়ে তা পাইপের মাধ্যমে ছাদে পৌঁছে যায়। পাইপগুলোর মাথায় পানিকে চারদিকে ছড়িয়ে দিতে ব্যবহার করেছেন নজল। এভাবে 30 মিনিটের কৃত্রিম বৃষ্টির পর ঘরের তাপমাত্রা বাইরের তুলনায় অন্তত 5 থেকে 9 ডিগ্রি কমে আসে। বাইরের তাপমাত্রা যদি 40-41 থাকে, তা ভিতরে দেখা গেলো যে 30 হয়ে গেলো। 10 এই টিনের হিট কমে গেলে তোর ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেলে আপনার কমে যায়, একটু স্বস্তি লাগে। 1 ঘন্টা চালালি, 1 ঘন্টা মতো চালালি 2-3 ঘন্টা ভালো থাকে। আমরা যখন বাইরে কাজ করি, আমরা দুপুরের কাজ শেষ করে ক্লান্তি অবস্থায় যখন কোথাও যাই যেখানে আসলে ভালো খাবার, একটু ঠান্ডা প্রকৃতি, ওটা একটু ভালো লাগে। বাইরে যদি 40 ডিগ্রি তাপমাত্রা থাকে, এখানে মিনিমাম আপনার ওই 30-10 ডিগ্রি তাপমাত্রা কমে যায়। ভাই আমরা তো আসলে গোপালগঞ্জ থেকে আসছি, কিন্তু আসলে এখানে এই যে সুন্দর মনোরম পরিবেশটা দেখাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আসলে যদিও বিষয়টা আরো একটু সুন্দর এবং মনোমুগ্ধকর হওয়া উচিত ছিল, কিন্তু ঘরের পরিবেশটা আরো একটু সুন্দর হলে দৃশ্যটা আরো সুন্দর বা ভালো দেখা যেত আর কি। ভালো লাগতেছে আর কি। রবিউলের বৃষ্টি জয় করেছে ভোজন রসিকদের মন। স্বস্তিতে খেতে পারছেন সেখানে আসা মানুষেরা। ব্যবসা টিকিয়ে রাখার লক্ষ্যে রবিউল ইসলামের এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে অনেকেরই। তবে কেবল উদরপূর্তিই নয়, টিনের চালে বৃষ্টির শব্দে পুরনো স্মৃতিচারণ করতেও যেতে পারেন রবিউল ইসলামের খাবারের দোকানে।